কলকাতার আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারি পড়ুয়াকে খুন ও পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী প্রিয়াঙ্কা হাসদা খুনের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীরধনুক হাতে নিয়ে পথ অবরোধ আদিবাসী সংগঠনের। আজ বীরভূমের মল্লারপুরের আম্বামোড়ে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহল। অবরোধকারীদের দাবি রাজ্যে নারীদের সুরক্ষা দিতে হবে, পাশাপাশি আরজি করে মহিলা ডাক্তারি পড়ুয়া ও পূর্ব বর্ধমানে আদিবাসী খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি নিয়ে আজ পথ অবরোধ করেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। আজ দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত এই অবরোধ চলার পর অবরোধ তুলে দেওয়া হয় বলে জানা যায়। আমরা আজকে অবরোধ করতে বাধ্য হয়েছি, রাজপথে বেরোতে বাধ্য হয়েছি। আমাদের স্বাধীনতা দিবস এর আগের দিন, যেটা 14ই আগস্ট, আমাদের দূরশিক্ষা প্রার্থী যিনি প্রিয়াঙ্কা হাসদা ছিলেন, তিনি গত 14ই আগস্ট যে শক্তিগড়ে, বর্ধমান ডিস্ট্রিক্টের শক্তিগড়ে তিনি নির্মমভাবে অত্যাচারিত হয়ে গলা কেটে, তাকে যে চিত্রে দেখা যাচ্ছে তাতে গলা কেটে এবং নির্মমভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। এবং এই যে নিরাপত্তাহীনতা, এই শিক্ষার্থী হয়েও নিরাপত্তাহীনতার জন্যে এই আদিবাসী মহিলাকে একে নির্মমভাবে হত্যা করা হলো। এরই প্রতিবাদে বিশেষ করে আমরা আজকে ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং আদিবাসীর বিভিন্ন সংগঠন থেকেও আমরা এইটা সামিল হয়েছি। এবং এছাড়াও আমরা আমরা সকলেই জানি, শুধু আদিবাসী কেন, আজকে কোনো মহিলা নিরাপত্তা নেই। আজকে আইজিকর কলেজের যে জুনিয়র ডাক্তার, মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে তার তদন্ত সাপেক্ষ চলছে এবং তদন্ত সাপেক্ষ হলেও আমরা পুলিশ প্রশাসন এবং সরকারি আমলাদেরকে, শুধু উনি যে মহিলা আইজিকরের ডক্টর ছাড়াও আমাদের যে শিক্ষার্থী আদিবাসী মহিলা যে তিনি প্রিয়াঙ্কা হাসদা গত 14ই আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার প্রতি আজ পর্যন্ত কোনো সচেতনতা ভাব এখনও পুলিশ প্রশাসন এবং সরকারি আমলারা করেনি। এবং বিশেষ করে ওই প্রিয়াঙ্কা হাসদার জন্যও আমরা খুব গুরুত্ব দিয়েছি। এবং তার সঙ্গে আমরা দেখছি শুধু প্রিয়াঙ্কা হাসদা কেন, আমরা পশ্চিমবাংলাবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে যে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থাটা আজকে নেই, সেই নিরাপত্তা ব্যবস্থাটা যাতে ঠিকভাবে করা হোক, তাদেরকে ওয়াকিবহাল করার জন্য, আমরা মানুষের ক্ষতি করার জন্য তাদেরকে, সরকারি আমলাদেরকে ওয়াকিবহাল করার জন্য, পুলিশ প্রশাসনকে ওয়াকিবহাল করার জন্য এবং সরকারকে সচেতনতা করার জন্য আমরা এই প্রতিবাদ সভায় রাজপথে আমরা বেরিয়েছি। এবং এটা অনেক সময় দেখা যাচ্ছে যে একজন সাংবাদিকরাও দেখা যাচ্ছে যেখানে একটা প্রভাবশালী ব্যক্তি খুন হচ্ছে, সেখানে একটা সাংবাদিক করা হচ্ছে। একজন প্রভাবশালী কেন, আমি মনে করি জীবনে সবাই সমান। আপনার জীবন, আমার জীবন, আমরা একইভাবে জীবিত আছি।